ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা তাপস রায়। রোজভ্যালির মামলার ফের তদন্ত শুরু হোক। রোজভ্যালি নিয়ে সিবিআই কে চিঠি দেবেন তাপস রায়। তার বাড়িতে ইডি পাঠিয়েছেন সুদীপ, এমনটাই দাবি তাপসের। তিনিও সুদীপকে ছাড়বেন না, হুঁশিয়ারি দিলেন তাপস রায়। সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডে একটা জায়গায় মিল আছে, দুজনেই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। সিবিআই কে এবং ইডি কে চিঠি লিখবো যে কেন ওপেন হবে না এই রোজভ্যালি কেস। আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো? আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। জয়প্রকাশ বাবু, তাপস রায় তিনি দাবি করছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় শ্রেয়া পান্ডে এক জায়গায় মিল, দুজনেই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। সিবিআই ইডি কে চিঠি দেব, আমি ছেড়ে দেব না, এমনটাই হুঁশিয়ারি তার। কি বলবেন, কিভাবে দেখছেন? তাপস রায় এবং শুভেন্দু অধিকারীর এখন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। শুভেন্দু অধিকারী নারদাতে টাকা নিয়েছিলেন, তারপরে ওয়াশিং মেশিনে ঢুকে বিজেপিতে জয়েন করলেন। আমার সামনে পা ধরলেন অমিত শাহের যে ইডি সিবিআই থেকে বাঁচাতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি এখন অন্যদের ইডি সিবিআই এর ভয় দেখান। আর তাপস রায় তার বাড়িতে ইডি গেল চাকরির ব্যাপার নিয়ে, অবৈধ নিয়োগ নিয়ে। তখন তিনি কার পা ধরেছিলেন সেখানে আমি অন্তত উপস্থিত ছিলাম না। শুভেন্দুর ব্যাপারে বলতে পারি আমার সামনেই হয়েছিল। তাপস রায় কার পা ধরেছিলেন জানি না, কিন্তু তিনিও শুভেন্দুর মতন বিজেপিতে গিয়ে জয়েন করলেন। করে এখন তিনি আবার ভয় দেখাচ্ছেন অন্যদের যে ইডি সিবিআই করে দেবো। সুতরাং এখানে এই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ হচ্ছে শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত। তাপস রায় নিজের কথাবার্তার মধ্যে দিয়ে প্রকাশ করে দিচ্ছেন যে তিনিও কোনো না কোনো জায়গায় জড়িয়ে আছেন, তাই জন্য তাকে এইসব কথা বলতে হচ্ছে। আমার দুঃখ লাগছে যে একদম বর্ষিয়ান নেতা শেষ জীবনে এসে শেষ ইনিংসে তাকে এইভাবে কম্প্রোমাইজ করতে হচ্ছে দুর্নীতির অভিযোগ তার উপরে আছে বলে। আমার কথা, ইডি কেন তাপস রায়ের ব্যাপারে কি অভিযোগ এবং কি পেলেন সেটা সামনে আনছেন না, কেন তারা আনছেন না? বেশ, অসংখ্য ধন্যবাদ। শতাব্দী রায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তবে আজ